আচ্ছা, বলুন তো, স্যার আইজ্যাক নিউটন কোন দিনে জন্মেছিলেন? মানে ওনার জন্ম বার কি ছিল? আমরা সবাই জানি যে ইন্টারনেট সার্চ করলে আপনি পাবেন, সবাই জানে যে ওনার জন্মদিন ছিল 4 জানুয়ারি 1642 সালে। কিন্তু ওনার জন্ম বারটা কি ছিল? এটাই হলো মেন প্রশ্ন। তো আসুন আজকের এপিসোডে সেটাই চেষ্টা করি যে কি করে পার করতে হয়। যাই হোক, আমি আপনাকে বারটা বলে দিচ্ছি। উনি জন্মেছিলেন বুধবার, মানে ওয়েডনেসডে। আপনি দেখে নিতে পারেন, যে কোনো সোর্স মিলিয়ে আপনি দেখে নিতে পারেন। হয়তো আপনার মাথায় ঘুরছে যে ছেলেটা কি বলছে, যা খুশি তাই মনে থেকে বলে দিচ্ছে, কিন্তু তা নয়। আমি কিন্তু ক্যালকুলেশন করে অঙ্কের সাহায্যে বলতে পারলাম যে উনি কি বারে জন্মেছিলেন। তো খুব সিম্পল। আপনার মনে হচ্ছে হয়তো খুব কঠিন কিছু, কিন্তু কঠিন কিছুই নয়, খুব সিম্পল জিনিস। কি করে করতে হয় সেটা আজকে আমরা শিখবো। কিন্তু তার আগে কতগুলো বিষয় আমাদের জানা দরকার। তার মধ্যে একটা বেশি বিষয় হলো আপনার ইয়ার 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 সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে। সেকেন্ড হলো মান্থ। থার্ড হলো ডে। এই তিনটে বিষয় সম্পর্কে আপনি যদি ভালো জেনে নিতে পারেন, আপনার কাছে এটা কোনো ব্যাপারই হবে না, আমার আগে আপনি অ্যান্সার দেবেন। তো দেখে নিন যেটা কি করে হচ্ছে। তার মধ্যে ইয়ার হলো দু রকমের। এক আপনার অর্ডিনারি ইয়ার, আর দুই হলো লিপ ইয়ার। তো অর্ডিনারি ইয়ার আর লিপ ইয়ার কি আমরা একটু বুঝে নিই। প্রথমে আমরা লিপ ইয়ারটা বুঝি। যে ইয়ারকে আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন সেই ইয়ারটাকে বলা হয় লিপ ইয়ার। মানে আপনি ধরুন একটা জন্ম, সাপোজ ধরুন 1942, তো আপনি এটাকে যদি 4 দিয়ে ভাগ করে নিতে পারেন এবং আপনার যদি ভাগফল যদি 0 হয়, তাহলে আপনার এটা লিপ ইয়ার হবে। আর যদি না হয় তাহলে কিন্তু এটা লিপ ইয়ার হবে না। দেখে নিচ্ছি। সাপোজ ধরুন 2008, এটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করে দেন তাহলে আপনার হবে 502। আপনার রিমাইন্ডার কিন্তু 0, রাইট? তো তার মানে 2008টা হলো লিপ ইয়ার। বোঝা গেল? তো এটা হলো একটা সিনারিও লিপ ইয়ারের। আরেকটা হলো সেঞ্চুরি, যেগুলো আছে। সেঞ্চুরি মানে আপনার ধরুন 500, ইয়ার 500। তো এটা আপনার সেঞ্চুরি। এটা শুধু ইয়ার নয়, এটা সেঞ্চুরি ইয়ার। তো এটা সেঞ্চুরি ইয়ার। তো এই 500কে আপনি সেক্ষেত্রে দেখবেন শুধু 4 নয়, 4 এবং 400 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। যদি এই সংখ্যাটাকে আপনি 4 আর 400 দুটো দিয়ে ভাগ করে দিতে পারেন, তাহলে আপনার এটা লিপ ইয়ার হবে। ভালো করে দেখুন, 500কে কিন্তু আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন না, 400 দিয়েও ভাগ করতে পারবেন না, রাইট? তো এটাকে এই জন্য অর্ডিনারি ইয়ার হবে। এটাকে অর্ডিনারি ইয়ার, এটাকে অর্ডিনারি ইয়ার বলবো। কারণ এটা 4 বা 400 কোনো দিয়ে ভাগ করা যাচ্ছে না। আমার যদি এটা সেঞ্চুরি না হয়, লাইক 2008, তো এটাকে কিন্তু আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে না, শুধু 4 দিয়ে চেক করে দেখলেই হবে, ভাগ করে দেখলেই হবে যে এটা ভাগফলটা কি আসছে বা রিমাইন্ডারটা কি আসছে। তাহলে 2008 কে ভাগ করা যাচ্ছে মানে এটা লিপ ইয়ার, কিন্তু 500 কে 400 কোনোটা দিয়ে ভাগ করা যাবে না, তো এটাকে বলা হয় অর্ডিনারি ইয়ার। তো এই গেল ইয়ার। এবার আমরা আসবো আপনার
এই হলো ইয়ার গেল। এবার আমি আসবো ডে তে। ডে এর মধ্যে অনেক রকমেরই ডে হতে পারে, কিন্তু এখানে আমরা আলোচনা করবো শুধুমাত্র অড ডে। অড ডে, অড ডে। অড ডে কি? ধরুন আপনার কোনো বছর হতে পারে বা মাস হতে পারে যাকে আপনি 7 দিয়ে ভাগ করলেন, কারণ আপনাকে ধরুন সপ্তাহ বার করতে হচ্ছে। তো সপ্তাহ বার করতে হলে আপনাকে 7 দিয়ে ভাগ করতে হবে, এবং 7 দিয়ে ভাগ করার পর বাকি যে কটা দিন পড়ে থাকছে সেটাকেই কিন্তু বলা হয় অড ডে। তো দেখি কিরকম হয়। ধরুন আমি বলছি 54 ডেজ। 54 ডেজ থেকে আমি অড ডে বার করব কিভাবে? 54 ডিভাইডেড বাই 7 কত হচ্ছে? 7 ইনটু 7 হয় 49। 7 49 প্লাস 5 ডেজ হয়ে যাচ্ছে, প্লাস 5। তো 49 টাকে আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার 5 থাকছে, পড়ে থাকছে। এই 5 হচ্ছে, এই 5টাকে কিন্তু আপনি আর 7 দিয়ে ভাগ করতে পারবেন না, তো 5 আপনার পড়ে থাকবে। 5 হচ্ছে অড ডে। অড ডেজ। তো এই হলো আপনার অড ডে কনসেপ্ট। এই অড ডে কনসেপ্টটা কেন জানতে হবে আপনি কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন যে অড ডে প্রয়োজনটা কোথায়। আচ্ছা, আপনারা কি জানেন দিনেরও কোড হয়? মানে ডে, বিভিন্ন ডে কোড হয়। এই যে সানডে 0, মানডে 1, এরকম করে করে স্যাটারডে 6। এগুলো হলো আপনার উইকের যে কতগুলো ডে আছে সেই ডের কোড। এগুলো আপনার লাগবে এই সব ক্যালকুলেশন করতে। আমি দেখাবো এক করে। আচ্ছা চলুন এবার দেখে নিই যে 100 বছরে কটা অড ডে আছে। ঠিক আছে, তো এর ক্যালকুলেশনটা কিরকম হবে দেখে নিন। 100 ইয়ার্স। ওকে, ফার্স্ট আমরা বার করব এই 100 ইয়ার্স এর মধ্যে কটা লিপ ইয়ার আছে। তো 100 ইয়ার্স কে 100 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত বেরোবে? 25। তার মানে 25টা লিপ ইয়ার এই 100 বছরের মধ্যে আছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন, এই 100 বছরটা নিজে কিন্তু লিপ ইয়ার না। এই 100 বছরটা নিজে কিন্তু লিপ ইয়ার না, কারণ এই 100টা কিন্তু শুধু 100কে কিন্তু শুধু 4 দিয়ে ভাগ করলে আপনার এটা লিপ ইয়ার কিনা বোঝা যাবে না, কারণ এটা একটা সেঞ্চুরি ইয়ার। তো একে 400 দিয়ে ভাগ করতে হবে, আর 100কে কিন্তু আপনি 400 দিয়ে ভাগ করতে পারবেন না। তো সেই জন্য 100 যেহেতু লিপ ইয়ার না, তাই 25টা 100 বছরের মধ্যে যে 25টা লিপ ইয়ার আছে, এই 25টা লিপ ইয়ার থেকে আপনাকে একটা মাইনাস করে দিতে হবে। দ্যাট মিন্স 24 লিপ ইয়ার্স। লিপ ইয়ার্স আপনার 100 বছরের মধ্যে। তাহলে 24টা লিপ ইয়ার বাকি যেগুলো আছে, যেগুলো অবভিয়াসলি অর্ডিনারি ইয়ারই হবে। তো 100 মাইনাস 24, তার মানে 76টা অর্ডিনারি ইয়ার। ইয়ার্স, অর্ডিনারি ইয়ার্স। তো হয়ে গেল। এবার এখানে নিয়ম হলো আপনাকে অড ডে যদি বার করতে হয় তাহলে আপনার এই যে 100 বছরের মধ্যে যটা লিপ ইয়ার আছে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর 76 যেটা যে কটা অর্ডিনারি ইয়ার আছে তাকে 1 দিয়ে গুণ করতে হবে। মানে সিম্পল, এটা হলো রুল যে 24 মানে লিপ ইয়ারে, যে কোনো লিপ ইয়ারে দুটো মানে আপনার অড ইয়ার থাকে, সরি অড ডে থাকে। মানে লিপ ইয়ারে আপনার দুটো অড ডে থাকে, আর নর্মাল ইয়ারে একটা অড ডে থাকে। বোঝা গেল? এটা রুল, এটা অত কারণ জানার দরকার নেই, সবকিছু কারণ জানতে গেলে প্রবলেম আছে। আচ্ছা, তাহলে কত বেরোলো দেখুন।
76 into 1 plus 24 into 2 কত হয় 76 plus 48 that means 4 1 to 4 তাই তো হয় হ্যাঁ 1 to 4 days এবার ডেজ থেকে আপনাকে অড ডেজ বার করতে হবে কিভাবে না এই 24 ডেজ কে 124 ডেজ কে 7 দিয়ে ডিভাইড করতে হবে তাহলে কত হয় 1 8 17 উইকস প্লাস 5 ডেজ এই 5 ডেজ কে কিন্তু এই 5 সংখ্যাটাকে কিন্তু আপনি 7 দিয়ে ভাগ করতে পারবেন না দ্যাট মিন্স এই 5 ডেজই হলো অড ডেজ তাহলে 100 বছরে আপনার 5টা অড ডে আছে আচ্ছা এবার আমরা দেখব 200 বছর 200 বছর জেনারেলি খুবই সিম্পল 100 100 200 হয় তার মানে 5 5 10টা অড ডে থাকবে এই 10টা অড ডেকে আপনি যখন আবার 7 দিয়ে ডিভাইড করে দেবেন তাহলে আপনার কত আসবে 3 রিমাইন্ডার আসবে 3 দ্যাট মিন্স 3 অড ডেজ তার মানে আপনার 200 ইয়ার্সে আপনার অড ডে হলো 2 অড ডেজ আচ্ছা 300 তে কত আসবে 300 তে খুব সিম্পল 300 আপনার লিপ ইয়ার কত আছে সেটা বার করে নিন লিপ ইয়ার আছে আপনার ডিভাইডেড বাই 4 তার মানে কত হচ্ছে 7 5 75টা লিপ ইয়ার আছে 300 থেকে 75 মাইনাস করে দিন 300 থেকে 75 মাইনাস করলে হয় 75 ইকুয়াল টু আপনার 5 আর 2 225 টা আপনার অর্ডিনারি ইয়ার তার মানে হবে কত 75 ইনটু 2 প্লাস 225 ইনটু 1 তার মানে কত হবে তখন হবে 225 প্লাস 0 150 ইকুয়াল টু হলো আচ্ছা এখান থেকে তাহলে বের হলো 300 বছরেরটা যেটা বের হলো 375 ডেজ এবার 375 ডেজ কে আমাকে ডিভাইড করতে হবে 7 দিয়ে তাহলে কত হচ্ছে 5 7 হলো 35 আর यस তাহলে 4 ডেজ বের হলো তাহলে আমরা দেখে নিই যে 400 এর ক্ষেত্রে কত হবে 400 এটাকে আপনি দেখুন 4 দিয়ে ভাগ করতে পারবেন কিন্তু এটাকে 400 দিয়ে ভাগ করতে পারবেন তাহলে এটাকে যদি আমি 400 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কত থাকছে অ্যানসার হচ্ছে 1 বাট রিমাইন্ডার থাকছে 0 রিমাইন্ডার 0 তার মানে আমি 400 কে ধরতে পারি 0 আচ্ছা এবার আপনি যদি প্রত্যেক ইয়ারে আপনি যদি অড ডেটা বার করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন মানে 15ই আগস্টেরও আপনার অড ডে বার করতে হবে কিছুই না সিম্পল এই 15ই আগস্ট অবধি আপনার কত দিন হচ্ছে সেই দিনটাকে আপনি যদি ক্যালকুলেট করতে পারেন আর সেটাকে যদি আপনি 7 দিয়ে ভাগ করে দিতে পারেন তার মানে আপনার বেরিয়ে যাবে তো আপনি দেখবেন হিসাব করে এটার আপনার বেরোবে 5 অড ডেজ পুরোটা করে দেখাতে গেলে আমার ভিডিওটা লেন্দি হয়ে যাবে ওর জন্য আমি চাইছি যে এটা আপনারাই করুন বাট এটার অ্যানসার বেরোবে 5 অড ডেজ তো 5 অড ডেজ মানে হলো আপনি হিসাব করে দেখবেন আপনার অড ডে হিসাবে আপনার 0 হলো আপনার সানডে 1 মানডে এরকম করে 5 আসবে আপনার ফ্রাইডে তো অ্যানসার হবে ফ্রাইডে তার মানে আপনার ফ্রাইডের দিনকে ভারত স্বাধীন হয়েছিল মানে যে দিনটা আমরা অ্যাকচুয়ালি 14th অগস্ট রাত্রিবেলা হয়েছিল কিন্তু এটাকে আমাদের ইন্ডিয়ায় 15th অগস্ট 1947 আমরা 15th অগস্ট করে আমরা পালন করি তো সেই দিনটা ছিল ফ্রাইডে তো এরকম ভাবে আপনি যে কোনো পাস্টের ডেট বা আপনি ফিউচারের ডেট আপনি বার করতে পারবেন খুব সহজে এবার এই জিনিসগুলোই আপনি যদি খুব প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি কিন্তু তারপর থেকে তাড়াতাড়ি করতে পারবেন আমি এখানে আপনাকে খুব স্লো ভাবে করে দেখালাম বাট ইন এক্সামস এন্ড সব জায়গায় আপনাকে কিন্তু
এটা খুব তাড়াতাড়ি করতে হবে। সম্ভবত এটায় টাইম থাকে আপনার 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আপনাকে করতে হবে। শুধু এক্সাম যারা দিচ্ছেন তারা নয়, এই বিষয়গুলো আপনার সবারই ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ সত্যি তো এটা কি ছিল, কোন দিন হয়েছিল, কি বার ছিল সেই দিনকে। সবাই একটা অতীতে ফিরে যায় আর কি নিজের মতো করে। তো এই হলো তার ক্যালকুলেশন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হবে।